আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। খামারিদের জন্য বা যারা দুই একটা করে গরু পোষেন তাদের জন্য সতর্ক বার্তা। আমাদের এটা হচ্ছে রংপুর বিভাগ। তো আমাদের রংপুর বিভাগে লাম্পি স্কিন ডিজিজ প্রায় শুরু হয়ে গেছে। তো এবার কিছু রুগীগুলো যে পাচ্ছি আমরা, যে বাছুর লাম্পি রুগী পাচ্ছি, এগুলা কিন্তু মূলত বাছুর গরুগুলোর ক্ষেত্রে বেশি হচ্ছে। আর এটা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য বা অগ্রিম চিকিৎসা যেটাকে বলে বা প্রাথমিক চিকিৎসা যেন না হয়, আসলে রোগ দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ, তবে আমাদের সতর্ক থাকতে হবে, এটা হচ্ছে মূল বিষয়। তো আপনাকে অবশ্যই আপনার গরুগুলোকে মশা মাছির হাত থেকে দূরে রাখতে হবে। মশা মাছির হাত থেকে দূরত্ব রাখবেন। আর খামার অবশ্যই এরকম, আমার খামারটা পরিষ্কার পরিচ্ছন্ন দেখেন। আমার খামার কিন্তু অল টাইম এরকমই থাকে, হয়তো সকালবেলা একটু সমস্যা থাকে, তারপর সারাদিনে এভাবে রাখার চেষ্টা করি পরিষ্কার পরিচ্ছন্ন। এভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, তাহলে দেখা যাবে যে আপনার গরু লাম্পি হবে না। আর এইবার যে গরুগুলো লাম্পি হচ্ছে, প্রতিবারের মতোই গায়ের টেম্পারেচার অনেক হাই থাকতেছে, দেখা যায় 106 ডিগ্রি থেকে 107 পর্যন্ত পাচ্ছি আমরা। যেগুলো জ্বর থাকে বেশি, ওগুলো কিন্তু আসলে সমস্যা হয়ে যায়। আর একটা লাম্পি রোগ হলে দেখা যায় অনেক টাকা ব্যয়বহুল, অনেক টাকা খরচ হয়। তো আমি আপনাদের যেটা সাজেস্ট করব, অবশ্যই আপনার খামার, আপনার গরুগুলো অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। যেহেতু গরম শুরু হয়ে গেছে, আর এবার সিজনে দেখা যাচ্ছে হঠাৎ বৃষ্টি আবার হঠাৎ রোদ উঠতেছে, মাছির প্রাদুর্ভাব বেশি দেখা দিচ্ছে। আর আরেকটা বিষয় আমি আপনাদের তুলে ধরবো, যারা খামারে মশা মাছির জন্য কয়েল ব্যবহার করে থাকেন, ছোট খামারি যারা আছেন তারা অবশ্যই কিন্তু কয়েল দিয়ে থাকেন। আমিও অবশ্য কয়েল ব্যবহার করি, কিন্তু এখানে একটা জিনিস কি, আপনারা কয়েল দেন দেখা যায় সন্ধ্যার পরে যখন কয়েল দিবেন, খামারে দেখা যায় যে আপনার মশা মাছি ঢুকে যায় অলরেডি, মানে মশা অনেক ঢুকে যায়, তারপরে কয়েল দেন, কয়েলটা কিন্তু তাৎক্ষণিক কিছু মশা চলে যায়, তারপরে কিন্তু দেখা যায় ভোর 3টা 4টা এই টাইমটাতেই দেখা যায় প্রত্যেকটা খামারের কয়েল শেষ হয়ে যায়। যত ভালো কয়েলই দেন, অনেক কয়েল থাকে না, অনেক বলে যে থাকবে কিন্তু থাকে না, 4টার দিকে শেষ হয় বা 3টার দিকে শেষ হয়, ওই টাইমটাতে প্রত্যেকটা খামারে মশা অনেক বেশি দেখা দেয়, সেই সাথে গরুগুলোকে কামড়ায় বা আক্রমণ করে, যার কারণে গরু লাম্পির প্রাদুর্ভাব বেশি দেখা দিচ্ছে। আমি যেটা বলবো, আপনারা চেষ্টা করবেন যে যারা আসলে গরুর খামার করেন তাদের কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়াটা কিন্তু খুবই সুবিধা হয় ইনশাল্লাহ, কারণ এই খামারের কাজ করে অনেক সময় থেকে নামাজ পড়া সম্ভব। তো 4টার দিকে কিন্তু এমনিতে ঘুম থেকে উঠতে হয়, ওই টাইমটা অবশ্যই আপনি সর্বপ্রথম আগে খামারে আসবেন, দেখবেন আপনার খামারে কয়েল আছে কিনা। যদি না থাকে বা নিবে থাকে বা শেষ হয়ে যায়, অবশ্যই ওই টাইমটাতে কয়েল রাখবেন ভোর 6টা বা 7টা পর্যন্ত, তাহলে আপনার খামারে মশা ঢুকতে পারবে না। মশা না থাকলে, মাছি না থাকলে, আমি 99% ভাবে বলে দিতে পারবো যে আপনার কখনোই খামারে লাম্পি রোগ আসবে না, ঢুকতে পারবে না। আরেকটা বিষয়, যারা খামার করেন বা এমনিতেও আপনাদের বাড়ির আশেপাশে অবশ্যই জাত নিম গাছ লাগাবেন বেশি বেশি করে। এটা লাগালে এটা আবহাওয়াটা অনেক ভালো, দেখা যায় গরুর ইমিউনিটি, রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকে, মানুষের ক্ষেত্রেও এটা অনেক ভালো উপকারী। চেষ্টা করবেন খামারের আশপাশ যে জাত নিম গাছ লাগাবেন, তাহলে লাম্পির প্রাদুর্ভাব কম হবে। এটা কিন্তু অনেক কেউ জানে না বা বলেও নাই, আমি বললাম এটা আসলেই কার্যকারী। এটা দুই ক্ষেত্রেই, মানুষের ক্ষেত্রেও পশুর ক্ষেত্রেও খুবই ভালো কাজ করে, অবশ্যই লাগাবেন। আর যেটা করবেন, অবশ্যই আপনার গরুগুলোকে মশা মাছি আজকে দূরে রাখবেন, তাহলে লাম্পি হবে না। ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন, যারা খামারি আছেন তাদের জন্য উপকার হবে। যারা আপনার একটা শেয়ারের মাধ্যমে দেখা যাবে যে একটা খামারি উপকার হতে পারে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।